আমরা প্রত্যেকেই চাই যে আমাদের ত্বক এবং মুখ সুন্দর এবং দাগহীন হোক। কিন্তু অনেক সময় আমাদের এই ইচ্ছেতে বাধা হয়ে দাঁড়ায় তিল, আঁচিল, মোলস যাকে আমরা ওয়ার্টস বলে থাকি, এই টাইপের সমস্যাগুলো। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ঘরোয়া উপায় এবং উপাদানের কথা বলবো, যেগুলো আপনারা যদি সঠিক নিয়ম অনুযায়ী ইউজ করেন তাহলে আপনাদের তিল, আঁচিল, ওয়ার্টস এই টাইপের যাবতীয় যে সমস্যা সেগুলো কিন্তু নির্মূল হয়ে যাবে। এবং এই সব জিনিসগুলোও কিন্তু অত্যন্ত ইফেক্টিভ দেখা গেছে। কারণ এগুলো ইউজ করে তার রেজাল্ট পাওয়া গেছে যে এগুলো কিন্তু কার্যকরী। তার সঙ্গে এর কিন্তু সায়েন্টিফিক এভিডেন্স বা ব্যাখ্যাও কিন্তু রয়েছে। সুতরাং আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে। যারা এই সমস্যাতে ভুগছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তিল, আঁচিল বা ওয়ার্টসকে দূর করার জন্য ঘরোয়া উপায় এবং উপাদানগুলো জানার আগে আমাদেরকে কিছু প্রাথমিক জিনিস জানতে হবে তিল বা এই ওয়ার্টস সম্পর্কে। আমাদের শরীরে মেলানোসাইট নামে এক ধরনের উপাদান রয়েছে, যেটা কি করে না আমাদের চামড়ার যে কালার কি রকম হবে সেটা ঠিক করে। অর্থাৎ মেলানোসাইটের জন্যই কিন্তু আমাদের গায়ের রঙের বিভিন্ন রকমের কালার বা বর্ণ যেটা সেটা আমরা দেখতে পাই সেটা হয়ে থাকে। অর্থাৎ কেউ যে কালো হয়, কেউ একটু ফর্সা হয়, কেউ শ্যামলা বর্ণের হয়, এগুলো কিন্তু এই উপাদানটির জন্যই হয়। এখন এই মেলানোসাইট যদি কোনো জায়গাতে অতিরিক্ত পরিমাণে ডিপোজিট হয় বা জমা হয় কোনো কারণবশত, তাহলেই কিন্তু সেখানে তিল তৈরি হয়। এবং এটা কিন্তু একটা নরমাল প্রক্রিয়া শরীরের মধ্যে, কারণ প্রত্যেকের গায়ে দেখবেন তিল, আঁচিল এগুলো কিন্তু থাকেই এবং সাধারণত এগুলো ক্ষতিকারক হয় না। তবে সমস্যা কোথায়? যে বেশি হলে অত্যন্ত খারাপ লাগে এবং মুখে বা এই জায়গাগুলো হলে সেগুলো কিন্তু কসমেটিক যে ভ্যালু সেটা কিন্তু অনেকটা কমে যায় এবং এতে কিন্তু আপনাদের অস্বস্তি হয়। মূলত এগুলো কিন্তু জিনগত কারণের জন্য সবথেকে বেশি হয়। অর্থাৎ বংশ অনুযায়ী আপনাদের যারা আগে রয়েছেন তাদের মধ্যেও হয়তো এই তিল, আঁচিলের সমস্যা ছিল। তাদের মধ্যেও হয়তো বেশি পরিমাণে ছিল, তাই আপনার মধ্যে এসছে। এছাড়া সূর্যের আলোতে বা রৌদ্রে যারা বেশিক্ষণ কাজ করেন তাদের মধ্যে এই সমস্যা দেখা যায়। তাছাড়া হরমোনাল কিছু চেঞ্জ বা ডিস্টারবেন্স এর জন্য কিন্তু এই সমস্যা দেখা যেতে পারে। এর মধ্যে ওয়ার্টস যেটা রয়েছে সেটা কিন্তু একটু অন্য টাইপের ব্যাপার। এটা কিন্তু একটি ভাইরাসের জন্য হয়, যাকে বলা হয় এইচপিভি বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এবং এটা কিন্তু ছোঁয়াচেও হয়। এবারে চলে আসি আসল ব্যাপারে, যে কি কি ঘরোয়া উপাদান রয়েছে যেগুলো ইউজ করলে এই সমস্যা সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে। আমি আপনাদেরকে 4টে উপাদান এবং 4টে ঘরোয়া উপায়ের কথা জানাবো। সেগুলোর মধ্যে যেকোনো একটি আপনাদের জন্য যেটা সুইটেবল হবে সেটা আপনারা ইউজ করতে পারবেন। প্রত্যেকটারই কিন্তু এফেক্টিভনেস অত্যন্ত ভালো। তিলের জন্য সবথেকে কার্যকরী যে উপাদান এবং যেটা আমার মতে প্রাথমিকভাবে একদম আমি ১ নম্বরে রাখতে চাই যাকে, সেটা হলো অ্যাপেল সিডার ভিনিগার। অ্যাপেল সিডার ভিনিগার যাদের তিলের সমস্যা রয়েছে তারা একবার অন্তত ইউজ করে দেখুন সঠিক নিয়ম অনুযায়ী। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে বেশ কিছুদিন ইউজ করার পরে কিন্তু তাদের এই তিল সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যায়। অ্যাপেল সিডার ভিনিগারের মধ্যে অ্যাসিটিক অ্যাসিড নামে একটি তীব্র অ্যাসিড রয়েছে, যা কি করে এই তিল বা এখানের যে টিস্যু গুলো রয়েছে সেগুলোকে কিন্তু ভেঙে দেয় এবং ধীরে ধীরে এই তিলকে কিন্তু নির্মূল করতে সহায়তা করে। তবে এটা কিন্তু সঠিক পদ্ধতি মেনে লাগাতে হবে। প্রথমেই আপনাদেরকে জানাই, অ্যাপেল সিডার ভিনিগার আপনাদের যে জায়গাতে সমস্যা সেখানে কিন্তু ডিরেক্ট অ্যাপ্লাই করা যাবে না। অ্যাপেল সিডার ভিনিগার আপনারা কিভাবে ইউজ করবেন না, জলের সঙ্গে কিন্তু সমানভাবে মেশাতে হবে 50% 50%। অর্থাৎ আপনার যে জায়গাতে সমস্যা সেই জায়গাতে লাগানোর জন্য ১ চামচ জল নেবেন এবং ১ চামচ অ্যাপেল সিডার ভিনিগার নেবেন। সেটাকে ভালো করে মিক্সড করে তারপর তুলো সেই মিক্সের মধ্যে ডুবিয়ে ভালো করে আপনার যে জায়গাতে তিল বা আঁচিলের যে সমস্যাগুলো রয়েছে সেখানে চেপে রাখতে হবে এবং একটা টেপ দিয়ে আপনাকে সেটা কিন্তু আটকে রাখতে হবে, যাতে ঘন্টাখানেক পর্যন্ত যেন এই তুলো বা কটন যেটা অ্যাপ্লাই করছেন সেটা যেন থাকে। ডেইলি যদি আপনি ১ ঘন্টা করে এইভাবে লাগিয়ে রাখেন তাহলে দেখবেন যে বেশ কিছুদিন পরে এর মধ্যে কিছু চেঞ্জ এসছে। বিশেষ করে এর সাইজ, আকার, আকৃতি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে ছোট হচ্ছে এবং মাঝে মধ্যে কারো কারো ক্ষেত্রে দেখা যেতে পারে যে এগুলো একটু আরো কালো বর্ণের বা শুকিয়ে যাওয়ার মতো যে রং হয় সেরকম টাইপের রং হচ্ছে এবং ধীরে ধীরে ছোট হতে হতে কিন্তু এটা নির্মূল হয়ে যাবে। তবে এক্ষেত্রে কিছু মনে রাখার ব্যাপার রয়েছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু এর মধ্যে অ্যাসিটিক অ্যাসিড রয়েছে অ্যাপেল সিডার ভিনিগারে এবং এগুলো একটু তীব্র টাইপের হয়, তাই অবশ্যই আপনাকে কিন্তু এই যে জায়গাতে আপনার হয়েছে বিশেষ করে মুখে বা চোখের পাতা এই টাইপের জায়গাতে যদি হয় তাহলে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। তা সত্ত্বেও আপনি যখন প্রথমবার ইউজ করবেন তখন অবশ্যই আপনাকে আগে প্যাচ টেস্ট করে নিতে হবে। অর্থাৎ আপনি মুখ বাদ দিয়ে বিশেষ করে হাতে আপনি এই মিক্সারটি ভালো করে যেটা বানিয়েছেন ১ চামচ জলের সঙ্গে অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে সেটা লাগিয়ে রেখে ২৪ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবেন। দেখবেন যে আপনার চামড়ার ওই জায়গাতে কোনো ইরিটেশন হচ্ছে কিনা, লাল ভাব আসছে কিনা, জ্বালা যন্ত্রণা হচ্ছে কিনা বা অ্যালার্জির সমস্যা হচ্ছে কিনা। যদি দেখেন যে ২৪ ঘন্টা পরও আপনার কোনো সমস্যা হচ্ছে না তাহলে অবশ্যই আপনি এটা কিন্তু ইউজ করতে পারবেন। এবং এরপরে আমি যতগুলো উপাদানের কথা বলবো এপ্লাই করার জন্য প্রত্যেকটারই কিন্তু আপনাকে কিন্তু এই স্কিনের উপরে প্যাচ টেস্ট বা এই যে টেস্টের ব্যাপার ২৪ ঘন্টা অপেক্ষা করা সেটা কিন্তু করে নেওয়া সবথেকে
সবথেকে ভালো। আরেকটি ব্যাপার মনে রাখবেন যে চামড়ার সেনসিটিভিটি যেটা সেটা কিন্তু সবার ক্ষেত্রে এক নয়। কারো ক্ষেত্রে এই যে পার্সেন্টেজ 50-50 সেটা কিন্তু কমও হতে পারে, বেশিও হতে পারে। অর্থাৎ ধরুন কারো ক্ষেত্রে 70% জল লাগতে 30% হয়তো অ্যাপেল সিডার ভিনিগার লাগতে পারে। কারণ তার স্কিন হয়তো অনেকটা সেনসিটিভ, হয়তো তাতেই তাদের কাজ হচ্ছে। আবার কারো কিন্তু অ্যাপেল সিডার পরিমাণটা কিন্তু আরো বেশিও লাগতে পারে। সুতরাং এটা আপনাদের স্কিনের সেনসিটিভিটি অনুযায়ী আপনারা ইউজ করতে পারবেন। কোনো কারণে যদি আপনাদের অ্যাপেল সিডার ভিনিগার ইউজ করতে অসুবিধা হয় তাহলে যে দ্বিতীয় উপাদানটির কথা বলবো সেটা আপনারা অবশ্যই ইউজ করতে পারবেন। এটি হলো টি ট্রি অয়েল। চামড়ার বিভিন্ন রকম সমস্যাতে টি ট্রি অয়েল কিন্তু বহুদিন ধরে ইউজ হয়ে থাকে। টিমনেস অত্যন্ত ভালো। মোল, তিল, আঁচিল এইসবের জন্য কিন্তু অত্যন্ত কার্যকরী, কারণ এর মধ্যে অ্যান্টিভাইরাল প্রপার্টি রয়েছে এবং এর মধ্যে একটি কম্পাউন্ড থাকে যার নাম হলো টারপিনিয়ান 4OL। এটি এমন এক ধরনের উপাদান যা কিন্তু ভাইরাস, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস জাতীয় যে গ্রোথ সেইগুলোর বিরুদ্ধে কিন্তু এটা কাজ করে, অর্থাৎ এগুলোকে আটকাতে কিন্তু সহায়তা করে। টি ট্রি অয়েলও আপনার লাগানোর পদ্ধতি অ্যাপেল সিডার ভিনিগার যেভাবে লাগিয়েছিলেন ঠিক সেম পদ্ধতিতে আপনি লাগাবেন। কটনে ভালো করে লাগিয়ে আপনাকে টেপিং করে নিতে হবে এবং সেটা যেন 1 ঘন্টা থাকে। তবে এখানেও মনে রাখবেন যে প্যাচ টেস্ট কিন্তু আগে করে নিতে হবে। ওয়াটসের জন্য আর দুটো উপাদানের কথা বলবো, যে দুটো উপাদান অত্যন্ত কার্যকরী। প্রথম উপাদানটি হলো স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড নামটা শুনে হয়তো অবাক হচ্ছেন। আপনারা অনেকেই হয়তো কেমিস্ট্রিতে এই নামটা শুনে এসেছেন। এই স্যালিসাইলিক অ্যাসিড ওয়াটসের সমস্যার জন্য কিন্তু অত্যন্ত একটি এফেক্টিভ উপাদান। এই ওয়াটসের মধ্যে কেরাটিন নামক যে উপাদানগুলো থাকে সেগুলোকে কিন্তু ভাঙতে সহায়তা করে এই স্যালিসাইলিক অ্যাসিড। যেগুলো আমি বলছি যতগুলো সবগুলোই আপনারা কিন্তু ফার্মাসিস্ট যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন। আর যদি না পান তাহলে কিন্তু আমি অনলাইনে আপনারা কোথা থেকে পাবেন কিনতে তার লিঙ্কও আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে, আপনারা দেখলেই সেগুলো পেয়ে যাবেন। আপনারা সেখান থেকেও আনিয়ে নিতে পারেন। স্যালিসাইলিক অ্যাসিড আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, ভালো করে ইয়ারবাড একটা বা কটন অল্প করে নেবেন এবং যে জায়গাতে হয়েছে শুধুমাত্র কিন্তু সেই জায়গার ওয়ার্ডসেই লাগাবেন। অর্থাৎ এক্ষেত্রে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার চামড়াতে যেন কোনোভাবেই না লাগে, ওয়ার্ডসের উপরেই যেন লাগে। আপনার যে জায়গাতে ওয়ার্ডস হয়েছে শুধু তার উপরেই আপনি স্যালিসাইলিক অ্যাসিডকে অ্যাপ্লাই করবেন। ভালো করে অ্যাপ্লাই করার পর আপনি সেই জায়গাতে একটা ছোট্ট কটন বা তুলো লাগিয়ে তাকে ভালো করে টেপিং করে 1 থেকে 2 ঘন্টা রেখে দেবেন এবং তারপর সেটাকে ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে পারেন। স্যালিসাইলিক অ্যাসিডও এর মধ্যে কিন্তু অ্যাসিডিক প্রপার্টি রয়েছে, তাই এটাও ইউজ করার সময় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে কিছু জায়গা রয়েছে যেরকম নাক, চোখ বা মুখের কিছু অংশ যেগুলো একটু সেনসিটিভ, সেগুলোতে আপনাকে কিন্তু ইউজ করার একটু সাবধানের সঙ্গে করতে হবে, কারণ এগুলোর ভেতরে গেলে কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে। চতুর্থ উপাদানের যে কথা বলবো সেটা আপনাদের বাড়িতে প্রত্যেকেরই রয়েছে, সেটা হলো মধু এবং তিসির তেল। মধু এবং তিসির তেল অত্যন্ত কার্যকরী এই ওয়াটসের সমস্যার জন্য। মধুর মধ্যে কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে এবং ফ্ল্যাক্সিডের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে প্রপার্টি রয়েছে, যেগুলো কিন্তু আপনাদের এই সমস্যাকে নির্মূল করতে সহায়তা করবে। অর্থাৎ ফ্ল্যাক্সিড বা তিসির যে তেল সেটা আপনাকে নিতে হবে এবং তার সঙ্গে মধু অল্প পরিমাণ মতো মিশিয়ে ভালো করে একটু মিক্সড করে নিতে হবে এবং এটাকেও কিন্তু 1 থেকে 2 ঘন্টা রাখতে হবে। তবে মনে রাখবেন যে এই যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমি বলছি যে তুলো লাগানোর পর কিন্তু আপনাকে টেপ লাগাতে হবে এবং টেপ লাগিয়ে সেটাকে কিন্তু 1 থেকে 2 ঘন্টা যাতে থাকে সেইটা রাখতে হবে, তবেই কিন্তু এটা কার্যকর হবে। সুতরাং এই 4টি ঘরোয়া উপায় বা উপাদানের কথা আপনাদেরকে জানালাম, যেগুলো আপনারা বেশ কিছুদিন ইউজ করলে আপনাদের ওয়াটস, তিল, আঁচিল, মোলসের যাবতীয় যা সমস্যা সেগুলো কিন্তু দেখবেন ধীরে নির্মূল হবে। তবে এক্ষেত্রে মনে রাখবেন যাদের দীর্ঘদিনের সমস্যা বা এগুলোতে যদি কারো ক্ষেত্রে কার্যকর না হয়, এগুলো ইউজ করার সময় যদি কোনো রকমের কোনো সমস্যা হয়ে থাকে, ইরিটেশন, অ্যালার্জি, তাহলে অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। তবে এগুলো যে এফেক্টিভ এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই এবং সেগুলো কিন্তু সায়েন্টিফিক্যালিও প্রুভেন। তাই অবশ্যই এগুলো আপনারা ইউজ করে দেখতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত হলো বন্ধুরা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকার আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকার আসে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু-বান্ধবদের সঙ্গে। এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গেই নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।